হ্যালো বিয়াস, অনেকদিন পর Redmi Note 11 বড় একটি আপডেট চলে আসছে। আপডেটটি হলো 14.0.2 MIUI ভার্সন 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 12 থেকে 13 এ পরিবর্তন হবে। এই আপডেটটি বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে। এই আপডেটটি দেওয়ার পর আমার বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি জানতে পারবেন আপডেটটি কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে। এই হচ্ছে আমার ফোনটি। আমার এই ফোনটি Redmi Note 11 সেট। এই আপডেটটি দিলে অনেক কিছু পরিবর্তন হবে। তার আগে আমি এখন কি কি আছে, আমরা যদি সেটিংয়ের উপরে ক্লিক করি এবং অ্যাবাউট ফোনের পাশে যে আপডেট লেখা আছে এটার উপরে ক্লিক করলে এখানে দেখবেন MIUI 14 এটা চলে আসছে। আমার এটার আপডেট এখন কিন্তু MIUI 13 আছে এবং আমরা যদি অ্যান্ড্রয়েড ভার্সনটি দেখি তাহলে দেখবেন এখানে 12 আছে। অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটা দেখতে পারেন এবং অল স্পিচের উপরে ক্লিক করলে আমার একটা 4GB র্যাম তো প্লাস 1GB ভার্চুয়াল র্যাম আছে। তো এখন যদি আমরা এখান থেকে ক্যামেরার উপর একটু টেস্ট করে দেখি, আপডেট দেওয়ার পূর্বে এটা আমি আপনাদেরকে দেখাতেছি এবং আপডেট দেওয়ার পরেও দেখাবো কী কী পরিবর্তন হয়েছে, কী কী সমস্যা হয়েছে, কী কী বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো চলুন, এখানে বেশি সময় নেবেন না, এখানে আপডেট দেওয়া শুরু করে দেয়। তো সেটিং উপরে চলে যাবেন, এখান থেকে অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করবেন, MIUI ভার্সন 13 এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন ডাউনলোড আপডেট লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। গেটিং ইনফো, এখানে পারমিশনস আছে ডাউনলোডের, টার্ন অন করে দেবেন এবং সঠিকভাবে নিচে ডাউনলোড হওয়া শুরু হইতেছে। তো প্রথম 1% ডাউনলোড হতে অনেক সময় লাগে। যেখানে আপনার নেট যদি দুর্বল হয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে, আর যদি নেট ভালো থাকে তাহলে আপনার ডাউনলোড হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি ভিডিওটি লং করবো না, আমার এখানে নেট অনেক দুর্বল আছে, সেই কারণে আমি মাঝে মাঝে কেটে কেটে দেবো, শুধু দেখাবো আপনাদেরকে যে ডাউনলোডটা হইতেছে। আর যদি আমি পুরোপুরি এখানে দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার এটা প্রায় ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড 100%। তো দেখি তারপর কি আসে, কি অবস্থা দেখুন। আমি একবার 100% ডাউনলোড দিলাম, প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমার এই ডাউনলোডটি দিতে। তারপর আবার আপডেট 1% থেকে শুরু হয়েছে। তো ধৈর্য সহকারে বসে আছি, দাঁড়ায় আছি আপডেটটা দেওয়ার জন্য। 100% হওয়ার পর আবার 1% থেকে শুরু হয়েছে। তো এই আপডেটটি দিতে লাস্টে যে 1% থেকে শুরু হয়েছে এটা দিতে বেশ অল্প কিছুক্ষণ সময় লাগছে। তারপর এখান থেকে রিবোট নাও লেখা আসবে, রিবোট নাওয়ার উপরে ক্লিক করবেন, আপনার সেটটি অটোমেটিকভাবে অফ হবে এবং অন হবে। আপনার কাছে আপনার সেটটি কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি এই ভয়েসটি আপডেট দেওয়ার একদিন পরে দিতেছি যাতে আপনাদেরকে আমি সঠিক তথ্যটি দিতে পারি। কিছু সমস্যা আছে আপডেট দেওয়ার পরে, আমি কিছু সমস্যা ফেস করছি এবং কিছু ফিচারও আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন। তো আমি যদি এখন সিটিংয়ের উপরে ক্লিক করি, অ্যাবাউট ফোন, MIUI ভার্সন 14 এখানে লেখা দেখতেছেন আপনারা, এবং অ্যান্ড্রয়েড ভার্সনও কিন্তু আগে 12 ছিল, এখন 13 এ চলে আসছে এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটিও হয়ে গেছে এবং অল স্পিচ যেখানে লেখা ছিল এক পরিবর্তন হয়ে এইভাবে লেখা আসছে। এবং এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবো কি কি এখানে পরিবর্তন আসছে আমাদের সিস্টেমের। অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট, MIUI ভার্সন এবং র্যামটা কিন্তু আগের মতনই আছে, MIUI ভার্সন 14.0.2 এটা চলে আসছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 13। এই পার্টিশনগুলো আগে ছিল না সিটিংয়ের ভিতরে, এখন এটা চলে আসছে। এবং আমি যদি এখন ক্যামেরার কথা বলি তাহলে দেখুন, ক্যামেরা আগের থেকে হালকা পরিবর্তন আমি দেখতে পাইতেছি। আগে কালারটি একটু ভালো লাগতো, এখন ক্যামেরা যে কালারটি আছে এটা একটু পরিবর্তন হয়েছে। আগে ক্যামেরাটি সুন্দর ছিল, আমার কাছে আগে যে ক্যামেরাটা ছিল সেটি ভালো লাগতো এবং ক্যামেরার ভিতরে কোনো নতুন কোনো ফাংশন আসেনি। এবং আমি যদি সেলফির কথা বলি, আগের MIUI ভার্সন যখন 13 ছিল তখন সুন্দর ছিল, 14-এ তেমন ভালো লাগতেছে না আমার কাছে। এই একটি সমস্যা, ক্যামেরা একটি সমস্যা দেখলাম। আমি এখানে ভয়েস কলের কথা বলছি, তো আগের মতন বুঝতে যাইতেছে কোনো সমস্যা নেই এখানে। এবং এখানে একটি সফটওয়্যার নতুন আসছে, এটা হলো ওয়েলকাম টু পার্সোনাল সেফটি। এই সফটওয়্যারটি আগে ছিল না, এটা আসছে এবং নিচে এই আইকনটি পরিবর্তন হয়েছে। MIUI 14-এ যে আইকনগুলো আছে এইভাবে দেখতে সেই আইকনগুলো, আর তেমন কোনো কিছু এখানে পরিবর্তন হয় না। তবে সেটটি আপডেট দেওয়ার পরে সেটটি গরম হয়, সেটটি আপডেট দেওয়ার আগে দেখছি তেমন গরম হয় না, বাট এখন হালকা পাতলা গরম হয়।
এবং সেটটিতে সবচেয়ে বড় যে সমস্যাটি প্রথমে আমি ফেস করছি সেটা হলো পাওয়ার অফ করতে গেলে একটি সমস্যা হয়। আপনি যখন পাওয়ার অফ করতে যাবেন তখন পাওয়ার যখন চাইপে ধরবেন তখন দেখবেন এরকম লেখা চলে আসছে, আপনার সেটটি অফ হয় না। আগে যেরকম রিবোট, এয়ারপ্লেন মোড, তারপর পাওয়ার অফ লেখা আসতো সেই লেখাটা এখন আসে না। এখন যদি আপনি অফ করতে যান প্রথমে আপনি তো অনেক সমস্যা পড়ে যাবেন, অফ করতেই পারবেন না, চাইপে ধরলে এখানে এরকম লেখা আসে। আমি যখন দেখলাম পাওয়ার চাপ দেওয়ার পরও অফ করা যাচ্ছে না তখন আমার অনেক মন খারাপ হয়ে যায়। অনেক সেটিং খোঁজার পরও এটা সমস্যার সমাধান করতে পারলাম না। তারপর একদিন পরে সমস্যাটি সমাধান করতে পারছি। আমি যখন এটা পাওয়ার বাটন চাপ দিয়ে ধরছি এবং গুগল ওপেন হয়েছে, তারপর আমি পাওয়ার বাটনটি ছাড়ি নাই। কিছুক্ষণ সময় এটা চাপ দিয়ে ধরা লাগে, একটু বেশি সময় ধরা লাগে। MIUI ভার্সন যখন 13 ছিল তখন পাওয়ার বাটনটি চাপ দিতাম তখন এই অফ করা যেত, অফ করার ফাংশনগুলো চলে আসতো। কিন্তু এখন এরকম না, আপনার প্রথম যখন পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরবেন তখন গুগল ওপেন হয়, তারপর আপনি ছাড়তে পারবেন না। সেটি অফ এবং অন করতে MIUI 13 খুব ফাস্ট কাজ করছিল এবং এখন যে MIUI 14 চলে আসছে এইটা খুব স্লো কাজ করে, অনেক সময় নিয়ে অফ হয় এবং অনেক সময় নিয়ে এটা অন হয়। আমি এখানে ভলিউম চেক করেছি, এখানে কোনো সমস্যা হয়নি। যখন আপনি চাপ দিয়ে অনেক সময় ধরে ধরবেন তখনই আপনার পাওয়ার এই অপশনগুলো চলে আসবে, আপনি তারপরে এটা অফ করতে পারবেন। এবং এখানে আরেকটি পরিবর্তন দেখছি, যখন আমি একটি সফটওয়্যার ইনস্টল করছি তখন সিকিউরিটি স্ক্যান আগের থেকে ডিজাইনটি অনেক সুন্দর দেখায় এবং অ্যালাউ করার যে পারমিশনটি থাকে সেটাও ডিজাইনটি ঠিক সুন্দর হয়েছে। আপডেটটি দেওয়ার পরে সেটটি আগের তুলনায় অনেক গরম হয় এবং সেটটি যখন আমি চার্জে বসেছি, চার্জে দিলেও হালকা পাতলা গরম হয়ে যায়, কিন্তু আগে যেরকম সময় লাগতো চার্জ হতে এখন ঠিক একই টাইম লাগে। এই আপডেটটি দেওয়ার পরে সমস্যা যেটা আমার কাছে বেশি মনে হচ্ছে সেটা হলো আগে পাওয়ার বাটন চাপ দিলেই পাওয়ারটি অফ হতো এবং অন হতো, আর এখন বেশ কিছুক্ষণ সময় লাগে অন অফ হতে। এটাই আমার কাছে সবচেয়ে বেশি একটু খারাপ লাগতেছে এবং সেটটি হালকা পাতলা গরম হয়, মাঝে মাঝে ফোনটি ল্যাগ করে, অনেক স্লো কাজ করে। আপডেট দেওয়ার পরে MIUI 13 যেরকম ফাস্ট কাজ করতে সেরকম ফাস্ট কাজ করতেছে না MIUI 14 এসে। তো এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে আপডেটটি কেমন লাগছে এবং আপনি কি আপডেটটি দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।